শুরু করছি। ক্লাস 6-এর সেট নাম্বার 10 পেজ নাম্বার 81-এর আমাদের সিন পোর্শন। নাম্বার 1-এ বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আমাদের এই প্যাসেজটি পড়ে কোশ্চেনের অ্যান্সার করতে বলা হয়েছে এবং প্যাসেজটি আসছে গুড বাই টু দ্য মুন থেকে। তো আমরা চলে যাব ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে। এ নাম্বারে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক সেখানে দাগ দিতে। নাম্বার 1 কেপলার ওয়াজ বলছে ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে বলছে 15, 16, 14। তো কেপলার হচ্ছে 15 ইয়ার্স ওল্ড, এখানে অ্যান্সার হবে এ। নাম্বার 2 বলছে কেপলার্স মাদার ডায়েড ড্যাশ ইয়ার্স এগো, 7, 5, 3। এখানে অ্যান্সারটি হবে 5, বি নাম্বার অ্যান্সার। তাহলে তোমরা অ্যান্সারটি দেখে নাও। এখানে এ নাম্বারে তোমাদের অ্যান্সার কি হবে, আর এর 1 এবং 2 নাম্বারে তোমাদের অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। প্রথমটি হবে এ, তারপরটি হবে বি। এরপরে বি নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে তোমাদের ইনফরমেশন নিয়ে বাক্যটি কমপ্লিট করতে বলা হয়েছে। নাম্বার 1 বলেছে কেপলার ওয়াজ লুকিং ডাউন অ্যাট দ্য আর্থ ফ্রম, বলছে কেপলার নিচের দিকে তাকিয়ে পৃথিবীকে দেখছিল, সেটা কোথা থেকে? তো আমাদের উত্তর লিখব ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। সে স্পেস স্টেশন ডার্ক থেকে ভিউ রুম থেকে সে পৃথিবীকে দেখছিল। নাম্বার 2 হবে কেপলার কেম টু নো অ্যাবাউট দ্য আর্থ, সে পৃথিবী সম্পর্কে জানতে পেরেছিল ফ্রম, মানে কোথা থেকে? ফ্রম হিজ মাদার্স স্টোরিজ, তার মায়ের গল্প শুনে। নাম্বার 3 কেপলার ওয়াজ অ্যাকম্প্যানিং হিজ ফাদার অন, সে তার বাবার সঙ্গে সঙ্গ দিয়েছিল অন হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ, পৃথিবীতে প্রথম যাত্রা করার সময় সে তার বাবার সঙ্গ দিয়েছিল। নাম্বার 4 উই হ্যাড টু ওয়েট ফর, এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওয়েট ফর কী ছিল? ফর অ্যানাদার 15 মিনিটস বিফোর আওয়ার জার্নি স্টার্টেড, আমাদের যাত্রা শুরু করার আগে 15 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। এ হয়ে গেল বি নাম্বার। এরপরে আসছি সি নাম্বার। সিতে বলছে রাইট ট্রু ফলস, কেপলার হ্যাড নো প্রিভিয়াস আইডিয়া অফ দ্য আর্থ, কেপলারের আগে সেই পৃথিবী সম্পর্কে কোনো ধারণা ছিল না, এটা হবে ফলস। নাম্বার 2 দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দ্য মুন, এখানে ব্লু প্ল্যানেট বলতে নীল গ্রহ বলতে বোঝানো হয়েছে চাঁদকে, তো এটাও হবে ফলস। নাম্বার 3 কেপলার লস্ট হিজ মাদার হুয়েন হি ওয়াজ 10, তার যখন 10 বছর বয়স তখন কেপলার্স মা মারা যায়, এটা হবে ট্রু। কেপলার হ্যাড ভিজিটেড দ্য আর্থ কোয়াইট এ নাম্বার অফ টাইম, এটা সে অনেকবার কয়েকবার সে পৃথিবীতে হ্যাড ভিজিটেড দ্য আর্থ কোয়াইট এ নাম্বার, পৃথিবীতে সে পৃথিবী সে দর্শন করেছিল, এটাও হবে এখানে ফলস। দেখো উত্তরগুলো দেখে নাও, প্রথমটা হবে ফলস, ফলস, ট্রু, তারপরে হবে ফলস। এরপরে নাম্বার ডি নাম্বারে বলছে কোশ্চেন অ্যান্সার, বলছে হু ওয়াজ কেপলার মাস্টারম্যান, কেপলার মাস্টারম্যান কে ছিল? তা আমরা লিখব উত্তরটি কেপলার মাস্টারম্যান ওয়াজ 15 ইয়ার ওল্ড বয়, 15 বছরের একটি বালক, হু ওয়াজ বর্ন অন দ্য মুন, যে কিনা চাঁদে জন্মেছিল। নাম্বার 2 বলছে হোয়াট ওয়াজ কেপলার্স ফাদার, কেপলার্স বাবা কি ছিলেন? তাহলে আমাদের উত্তরটি হবে কেপলার্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন। হয়ে গেল আমাদের ডি এর উত্তর। এরপরে আসছি আমরা ই নাম্বারে। ইতে বলছে গিভ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, আমাদের এই লাইনটি পড়ে নিয়ে একটাই উত্তর লিখতে হবে। তো নাম্বার 1 বলছে এ রুম হুইচ হ্যাজ গ্লাস প্ল্যানেট, একটি রুম ঘর যা কিনা বলছে গ্লাস প্যানেল কাঁচের, সো দ্যাট ওয়ান মে লুক অ্যাট দ্য আউটসাইড, একজন বাইরের থেকে সে দেখতে পারবে। তো
তো সেই রুমটাকে কি বলা হয়? তো এটা হবে এখানে ভিউ রুম। অ্যাডভেঞ্চার, নাম্বার 2 বলছে অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার রোমাঞ্চকর, এটা ও হবে উত্তর আমাদের এক্সপেডিশন। উত্তর হবে এক্সপেডিশন। তো নাম্বার 1-এর আমাদের এই সিন প্যাসেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো হয়ে গেছে। এরপরে শুরু করব আমরা নাম্বার 2। আমাদের 1 নাম্বারে হয়ে গেছে, এখন আমাদের 2 নাম্বারে যে প্যাসেজটি দিয়েছে এটি একটি কবিতার লাইন। তো কবিতাটি তুলে ধরা হয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, এই কবিতার অংশ থেকে এটি তুলে দেওয়া হয়েছে। আমরা ডাইরেক্ট চলে যাব কোশ্চেন অ্যান্সারে। প্রথম ক্ষেত্রে প্রথম এ নাম্বারে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1 বলছে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, বলছে শেক্সপিয়ার, ক্রিস্টান জর্জিনা রসেটি, বলছে ক্যাথরিন প্যাল, আর বলছে কিটস। তো এটা হবে এখানে নাম্বার সি, ক্যাথরিন প্যাল। নাম্বার 2 বলছে দ্য বয়েজ লুকড লাইক স্মল, বলছে পোলস, স্পটস, প্যাচেস, ডট। এটা হবে বি নাম্বার, স্পটস। নাম্বার 3 হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ অ্যালং উইথ দ্য, যখন সে উঠছিল সে ছিল সাথে, তার সাথে সঙ্গী হিসাবে ছিল কি, বলছে বয়, ছেলেরা, বার্ডস অ্যান্ড ক্লাউডস, পাখি এবং মেঘরা, দ্য বিগ কাইট একটি বড় ঘুড়ি, আর ছিল রেইনবো। তো এটা হবে বি নাম্বার, বার্ডস অ্যান্ড ক্লাউড। নাম্বার 4 বলছে ফাইনালি দ্য স্মল কাইট বিক্যাম, বলছে শেষে সে ছোট্ট ঘুড়িটি কি হলো, হটলি, সাকসেসফুল, আনসাকসেসফুল, অ্যারোগেন্ট। তো হয়ে গেল সাকসেসফুল, মানে সে সফল হলো। তাহলে আমাদের উত্তরগুলো দেখে নাও কি হতে পারে। নাম্বার 2 এর এ নাম্বারে 1-এ হবে সি, নাম্বার 2 হবে বি, নাম্বার 3 সি, নাম্বার 4 হবে বি। এরপরে বি নাম্বার বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। কবিতাটি পড়ে সেখান থেকে বাক্যটি কমপ্লিট করতে বলা হয়েছে। নাম্বার 1 দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ, এটা উত্তরটি হবে এখানে প্রাইড। এবং নাম্বার 2 বলছে দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট রেস্টেড, তারা বিশ্রাম নিয়েছিল, বড় কাইট এবং ছোট কাইট, হাই ইন দ্য কোয়াইটিয়ার, আকাশে একদম উপরে বাতাসে তারা বিশ্রাম নিয়েছিল। তো হয়ে গেল আমাদের সিন পোর্শনটি। এর পরের ভিডিওতে আমরা আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়ে দেব।